আল্লাহ বলেন, বান্দা তুমি অন্যায় করেছো, আমার গুণগান যখন গাও, আমি আল্লাহর দরবারে যখন তুমি হাজিরা দাও, আল্লাহ বলেন আমি ঘোষণা দিয়েছি তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি ভুল করেছি, তবে তো তোমার লাথি মেরে তারাই দিলে কার দুয়ারে যাব, কোথায় যাব? আল্লাহ বলেন, বান্দারে এসেছ নিজকে নিজ ছোট মনে করো, অপরাধী মনে করে আমি আল্লাহর দরবারে যখন হাজিরা দিয়েছ, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ নিজে বলেন, وهو العزيز الغفور। আল্লাহ বলেন গফুরের গুণ হলো, গফুরের বিশিষ্ট হলো আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেওয়া। আমাদের বিশিষ্ট হলো একজনের সাথে একজন লাগিয়ে যাওয়া, সুযোগ পাইলে কো ভাই সাহেব ধরলাম, ঠিক আরো জোরে, আর আল্লাহর বিধান হলো ক্ষমা করে দেওয়া। আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার কাছে হাজিরা দেয়, আমার কাছে যখন দণ্ডমান হয়ে যায়, আল্লাহ ভুল করেছি তবে তো তোমার, অন্যায় করেছি তবে তো তোমার, আল্লাহ কার কাছে যাব? তুমি হলো রহমান, তুমি হলো রহিম, তুমি হলো গফফার। এই বলে যখন বান্দা কাককে তুমি নীতি শুরু করে দেয়, আল্লাহ তাআলা রহমতের সাগরে উঠে যায়। আল্লাহ তখন বলে, হে আমার বান্দা আর তুই কান্দিস না, আর তোর কান্দ হবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। আমি আল্লাহর কাছে যখন তুমি দণ্ডমান হইবা, আমি আল্লাহর কাছে যখন হাজিরা দিবা, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কার কাছে হাজিরা দিছি? আল্লাহর কাছে। আরো জোরে, আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের বিধান হইলো একজন একজন ভাড়াটা হামলাই দেওয়ান, আর আল্লাহর বিধান হলো মানুষটারে ক্ষমা কইরা দেওয়ান। সুবহানাল্লাহ। উল্টা নেই, তেলে বোঝা গেল মানুষ সুযোগ পাইলে ভাইছি 146 যারা কেস করে রামরাই দেয়, আর আল্লাহ কো আমার কাছে আমার বন্ধা আইছে, আমি আল্লাহর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সব গুনাহ আমি কি করলাম? আল্লাহর কাছে যখন বান্দা আসে, আল্লাহ আমি ভুল করেছি, তা তাকায় দেখুন, আল্লাহর কাছে যখন বান্দা আসে, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখে দিহিয়াতুল কালবি আল্লাহ নবীর সামনে কাঁদবে, আর আল্লাহ নবী একদিন মোনাজাত করছেন, আল্লাহ আমার দিহিয়াতুল কালবি সাহাবীরে তুমি ইসলামের তোলে ছায়া গ্রহণ করায়। আল্লাহ নবীর সামনে কান্দে, তখন নবীজি আমি একটা অন্যায় করেছি, আল্লাহ আমার অন্যায় ক্ষমা করবে কিনা? আল্লাহ নবী বলেন, হে দিহিয়াতুল কালবি, কি তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? দিহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার মেয়েটারে দাওয়াতের, আমার মেয়েটি নিয়ে বললাম মেয়েকে আসো দাওয়াতে যাব, আমার মেয়েকে নিয়ে আমি কি করলাম, আমার মেয়ের আমি নিজ হাতে গাতা কুইরা জিন্দা কবর দিলাম। আমার মেয়ে বলল, আব্বা নিজ হাতে আমার কবর দিয়েন না, প্রয়োজন যদি হয় আমি ভিক্ষা করে হামু। হে আব্বা, প্রয়োজন যদি হয় আমি নিজ হাতে আমি ভিক্ষা করব, বাসায় বাসায় কাম করব, আমাকে আপনি কি করেন না, এই গর্তের ভিতর আমাকে ছাইরেন না। দিহিয়াতুল কালবি গাতা করে মেয়েটাকে যেটা কবর দাঁড়াইলেন, দোয়ার পরে দিহিয়াতুল কালবি ঘুমের ঘরে স্বপ্ন দেখে মেয়েটা প্রতিদিন বলে, আব্বা কেমনে তুমি পাষাণ হৃদয় হয়ে গেলা, তুমি আমাকে জিন্দা কবর দিলা, আগে যদি জানতাম বাসায় বাসায় কাম করতাম। ও আব্বা
তোমার কি কোনো মায়া লাগে না, তোমার কি কোনো দয়া লাগে না? এইভাবে দেহিয়াতুল কালবি একাধারা 3 দিন স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া গিয়া রসুলের সামনে গিয়া বয়ে কান্দে, ওগো নবীজি আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমার এই অন্যায় ক্ষমা করবেনি, এই অন্যায় মাফ করবেনি। কি অন্যায়? ওগো নবীজি আমার একটা মেয়ে ছিল, তাকে আমি জিন্দা কবর দিয়েছি, জেতা কবর, আল্লাহ মাফ করবনি। আল্লাহ নবী বলেন, হে দেহিয়াতুল কালবি, যেই সময় তোমার মেয়েটার তুমি জেতা কবর দিছো ওই সময় তুমি ছিলা না কি কাফের ছিলা না মুসলমান ছিলা? বলে আমি ওই সময় কাফের ছিলাম। আল্লাহ নবী তখন বলেন, আজ যখন তুমি মুসলমানের কাছে আশ্রয় নিয়েছ, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। গফুরের গুণ হলো বান্দার জীবনের সব গুণাগুলি মাফ করে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভুল করেছি, আল্লাহর কাছে আই, আল্লাহর জীবন অন্যায় করব না, আর জীবনে ভুল করব না। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। আরো জোরে পারে, একটু জোরে পারে। কিন্তু আমরা না হোগুসা, আমরা কই গুসা? না হোগুসা। আমরা না হোগুসা। আল্লাহকে আমার গুসা নাই। আমার গুসা থাকলে একটা আদম জাতি বাঁচতে পারতো না। আমার গুসা নাই। যদি গুসা থাকতো আমার বান্দা নামাজ পড়ে নাই, ঠিক না বেটি? ফেরেশতারা আল্লাহ ধরে লাই, আল্লাহকে দেখোস না জোরুর নামাজ টানি পড়ে, ঠিক না বেটি? জোরুর নামাজ যখন আই না ফেরেশতারা আল্লাহ থাকতো দেখে মারি দেখোস না আসর নামাজ নিয়ে আয়ে। আসর নামাজ যখন আইলা আল্লাহ আসর নামাজ আইলো না, এখন কি করি? আল্লাহ দিয়া দে একটা কলা দেখোস না মাগরিবের নামাজ নিয়ে আয়ে। আল্লাহ মাগরিব আইলো না, একটু দিয়া দে টাওয়া দেখোস না আমার বন্দা এশার নামাজ নিয়ে আয়ে। কি নামাজি নাই? আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহিম। আল্লাহ বলেন আমি তাদেরকে মারতে বড় মায়া লাগে, শাস্তি দিতে বড় আমি আল্লাহর বড় দয়া লাগে। মায়া লাগে, বড় দয়া লাগে, অথচ ওই আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে গেছি। এত রহমান পাইয়া এই জন্য রাত্রিবেলা উঠে উঠে কানবো, গোনার ফৌজা মাতাই লয়া মাবুদ কান্দাসি মাফ কর মাহবুদা আদর কইরা মায়া কইরা আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান, কেমনে দিবা জাহান। আল্লাহর কাছে যখন আপনি কাঁদবেন, আল্লাহ আমি যদি অন্যায় করে থাকি তবে তো তোমার, আমি যদি ভুল করে থাকি তবে তো তোমার, তোমার দরবার আমি হাজিরা দিয়েছি আর গুনাহ করব না। এইভাবে যখন আপনার চক্ষু হইতে একটা বুড়া পানি জমিনে পড়ে যায়, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। একটা বুড়া পানি যখন জমিনে ফিরে যাবে সব গুনাহ মাফ। আল্লাহ আমি যদি অন্যায় করেছি তবে তো তোমার, তারাই দিলে তোমার যাইবার জায়গার কোথায় নাই? আছে আরো জোরে আছে জায়গা? আল্লাহ বলেন আমার কাছে যখন আমার বান্দা নৈরাশ আমার কাছে যখন হাজিরা দেয়,
আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। যেন আল্লাহর কাছে মাফ চাইবেন। আর 5 ওয়াক্তের নামাজটা রীতিমতো পড়বেন, ঠিক না ঠিক? রোজার নামাজ না পড়লেই চললো, ঠিক না? বাবার দরবারে গেলে চললো না, না না, নামাজ পড়বেন যত ঝামেলা হোক আপনি নামাজটা সঠিক মতে আদায় করবেন। 5 ওয়াক্তের নামাজ যখন আপনি আদায় করবেন তাহলে আপনার নামাজ আপনি ইবাদত করতে আপনার মজা লাগবে, ঠিক না ঠিক? ইবাদত করতে মজা লাগবে, কিন্তু নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই, আপনার কুস্তা করতে ভালো লাগবে না। আপনার যদি নামাজটা থাকে দেখা যায় আল্লাহু আকবার তাসবিহ করতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, আল্লাহকে ডাকতে ভালো লাগবে, ঠিক না ঠিক? আরো জোরে বলুন, ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, কারণ আপনি নামাজ পড়লে ফজর পড়বেন, আর রহমান পড়বেন, ইয়াসিন পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, ঠিক না ঠিক? আর নামাজ না পড়লে কোনো কিছু ভালো লাগে না। মানুষের অন্তর যখন বরফের মতো গলে যায় আল্লাহ বলেন ওই মানুষটারে অত সহজে আল্লাহ মাফ করে দেই। আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ বলেন আমি যারা মাফ করে দেই দুনিয়ার পৃথিবীর সকল মানুষ মিলল তারে ক্ষতি করতে পারবে না, ঠিক না বিটি? আর আল্লাহ যদি আমাকে আপনাকে মাফ করে দে কাউকে প্রশ্ন করার কোনো অধিকার, আরো জোরে অধিকার। দেখেন 1 নম্বর মজকুর কি হোক রাস্তাটা জায়গা, রাস্তাতে যা মজকুর লোকটা জায়গা এমনি দেখে মদ খাইয়া এমন বেওস হইছে উস নাই, এমনি দেখে রাস্তার মধ্যে একটা সুন্দর একটা কাগজ, আল্লাহ আকবার কন্যা, আরো জোর কন্যা আল্লাহ, কাগজটা লইয়া সুমা দিয়া সাদা একটা কাপড় দা পেঁচাইয়া যত্ন সহকারে ওনারে উর্ফে তৈ দিছে। মদের আড্ডাতে গিয়া মদ খাই আবার বেওস হয়ে ঘুরছে, বেওস হয়ে যে ভর রইছে। আর আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে হাসান বসরি রহমাতুল্লাহকে জানাই দিলেন আমার একজন ওলি এমুক জায়গাতে আছে, ওলিডারে তুললে লই আও। কিতা আছে? ওলি রে, আমার ওলি রে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গেলেন ওলিকে আনতেন, গিয়া দেখে মদ খাইয়া বেউস। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনাকে জিগাই ও ভাই তুমি দি সারে জীবন মদ খাও, সারে জীবন গাঁজা খাও, আজকে কেমনে তুমি ওলি হইলা আগে জানতে চাই। এমনি উনি বলে আমি আমার তেমন কোনো আমল নাই, আমি আল্লাহর পবিত্র কোরআন শরীফের বিসমিল্লাহির রহমানির রহিমের একটা কাগজের অংশ ছিল, ওই কাগজটাকে আমি ইজ্জত দিয়ে সম্মান করে ওই কাগজটাকে আমি কি করলাম তাকের মাঝে আমি রেখে দিলাম। আমি যে বিসমিল্লাহর নামটা ইজ্জত দিয়েছি, বিসমিল্লাহর খাতিরে আল্লাহ আমার ওলি বানাই দিছে। আমার জীবনের কোনো আমল নাই, আমি যে বিসমিল্লাহকে যে আমি আমল করেছি, কোরআন শরীফে বিসমিল্লাহ আছে কি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম আছে কি নাই? এই বিসমিল্লাহর তো ফজিলত। আল্লাহু আকবার, বিসমিল্লাহ পড়ে শুরু করলেন লিমান শামিনকুম আইয়াস্তাকিম। আল্লাহ বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন।
আল্লাহ বলে আমি যাকে চাই, আমি আল্লাহ যাকে চাই তাকে মাফ করে দিতে পারি, যা ইচ্ছা তাই আমি আল্লাহ করতে পারি। তাকায় দেখুন ওই মতকুর ব্যক্তি বিসমিল্লাহর কাগজটারে ইজ্জত দেওয়ার কারণে, সম্মান করার কারণে ছিল মতকুর, আল্লাহ তার ওলি বানাই দিছে। কি বানাই দিছে বলুন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতো সারাটা জীবন মদ, এখন কেমনি আল্লাহর ওলি হয়ে গেল? এটা তো কোনো যুক্তিতে করে না। এই জন্য হাদিস শরীফে যে আছে, কিন্তু সামান্য একটি আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় রিয়াবিহীন, অহংকারীবিহীন, ওই আমল উসিলা আল্লাহ মাফ করে দেয়। আর পাহাড়ের পরিমাণ যদি আমল থাকে, এই আমলের ভিতরে রিয়া থাকে, অহংকারী থাকে, তাকাব্বুরি থাকে, মস্তানি থাকে, আমল কবুল হইতো না। ঠিক না ঠিক? আরো জোরে জোরে। আমল কবুল হইতে না কারণ রিয়াকারী, তাদের ইমান আমল কবুল হয় না। কারণটা হলো আমার মতো আর কেনা আছে বুঝতে হয়েছে। আল্লাহ রিয়াকারী আমল এমন হয়ে যাবে, নদীতে যে এইভাবে কি হয়ে যায়, ফেনা বাইসা যায়, তার আমল এইভাবে বাইসা যায়। ঠিক না বেটি? আসুন, সামান্য একটি আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই আমলের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এই জন্য আজকে যে আমরা তাফসীর মাহফিলে বসেছি, আখিরি মোনাজাতে আমার জীবনের কোনো মাহফিল যদি কবুল না হয়, জালালি হুজুর আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি দোয়া করবেন, উনি আল্লাহু আকবার, উনি কথাগুলো বলবেন। যদি ওই একটা কথা যদি আমল আমি করতে পারি, হতে পারে গো ওই কথার বিনিময় আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। ঠিক না ঠিক? কারণ একটা কথা আপনারা কি করবেন, মহসু করবেন, হ্যাঁ আল্লাহ আমি তো কুস্তা জানি না, মনে মনে যদি নিচের ছোট মনে কইরা আল্লাহ তাআলার দরবারে কান্দাকাটি করবেন, আল্লাহ আর আমি ভুল করব না। বিসমিল্লাহর কাগজ ডে কদর করার কারণ কি বানাইছে? আরো জোরে আরো জোরে। ওলিরার বই আছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআফু ওয়ালা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহর ওলির বই নাই। দুনিয়াতে একটা এমপি আইলে এর পিছনে র্যাব থাকে, পুলিশ থাকে, গোয়েন্দা বাহিনী থাকে। ঠিক না ঠিক? প্রধানমন্ত্রী এলে আল্লাহ বলেন আল্লাহু আকবার, আমার ওলি যারা হবে আমি আল্লাহর কথা তাদের কোনো ভয় নাই। এখন ওই যে মতকুর লোকটারে কি কইছে, হাসান বসরির মাধ্যমে আলহামের মধ্যে জানাই দিলেন আমার ওলি। সুবহানাল্লাহ, আমার কি? কিন্তু বিসমিল্লাহর কাগজটার ইজ্জত দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওলি বানায়। আমারও যদি ওই আল্লাহর কোরআনকে যদি আমরা ইজ্জত দিতে পারি, সম্মান দিতে পারি, কোরআন আমি পারি না, কোরআনটারে বুক লইয়া হে কোরআন তুই তোর ইজ্জত কত, তোর সম্মান কত, তোর ইজ্জত কত, তোর সম্মান কত, এভাবে বুক লইয়া কোরআনের গিলাপটারে বুক লইয়া চোখের পানি চেরে চেরে যদি কাঁদতে পারি, মহান আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে।
আল্লাহ আমার কি করবে, মাফ করে দিবেন। পারে কি পারে না? লোকজন আমরা ডাকতে পারি না, ডাকার মতো আল্লাহকে ডাকেন। আমরা আলী মস্তানি করতে পারি। এখন বর্তমান যুগে মাসাল্লাহ দেখেন গা হেলার মধ্যে মানুষ কেমন ঝুঁকছে, বাজান বুঝতা না লেখতেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বেড়াগিরি করো, 3টা বাজে খেলা দিকে আইও, দুই কাঁধে দুইজন ফেরেশতা কো হাসর মাঠে সব কইয়া দিন। ঠিক না বি ঠিক? আল্লাহ কো আমি তো সাক্ষী যথেষ্ট। ফেরেশতারা কি লিগা? আল্লাহ বলেন লাগাইছি 2টা গোয়েন্দা বাহিনী, কিরামান কাতিবিন লাগাইছে। হেলা যে দেখতেছ গো, কয়েকদিন আগে এক জায়গার চাই দেখি লম্বা ব্যানার টাঙ্গাইয়া বাইরে মুসলমান খেলা দেখছেন, তওবা করেন আর জীবনে দেখব না। ঠিক না ঠিক? আল্লাহর জীবনে দেখবো না, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে যখন আপনি মাফ চাবেন আর জীবনে খেলা দেখবেন না, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ হয় যদি আল্লাহর হুকুম না মানলে রাতের রাজ্যে খেলা দেখেন, হাসর মাঠে যখন ফাতার উল্লাইব দেখবো সহিলুর বাজারের ফুটবল খেলা। মিছা কথা, রাত 2টা বাজারের ফুটবল খেলা, রাত 3টা বাজে মোবাইল টানতো, হ্যাঁ 4টা বাজে টুকুর। মিছা কথা। 5টা বাজে বাবা তোমার দরবারে কে ফিরে না হালি হাতে, একদিন আল্লাহ কম পড়লে পিঠা পিঠে তুম চলে। মিছা কথা। হ্যাঁ এইভাবে সময়টা কারণ আল্লাহ বলেন না, আমি তোমাকে সুযোগ দিয়েছি, সুযোগটা তুমি সৎ কাজে ব্যয় করো, অসৎ কাজে ব্যয় করো না। যদি তুমি সৎ কাজে ব্যয় করতে পারো, আমল যদি সামান্য আমল হয়, ওই আমলের বিনিময় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমল করতে পারো নাই, আলেমদের সঙ্গে থাকো, আলেম উলামাকে তুমি মহব্বত করো। ঠিক না বেটি? এখন আসুন বিসমিল্লাহর কাগজটার ইজ্জত দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে, কারণ বিসমিল্লাহর কাগজের কোণে তো ইজ্জত, ওই বিসমিল্লাহর ভিতরে আমার মহান আল্লাহর 3খানা নাম আছে। কড়া নাম। এই জন্য বিসমিল্লাহ পড়লে এত ইজ্জত। বিসমিল্লাহ যদি আপনি সকালবেলা 19 বার পড়েন, কিন্তু আপনি মাগরিবের আগে মারা গেলে আপনি জান্নাতি। অত আস্তে সুবহানাল্লাহ। আবার মাগরিবের পরে আবার পড়লেন, মাগরিবের পরে আপনি মারা গেলে, কিন্তু ফজর আগ পর্যন্ত মারা গেলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। দুজকের 19 জন ফেরেশতা আছে। কজন ফেরেশতা? 19 জন। এই জন্য একবার বিসমিল্লাহ পড়লে 190টি নেকি দান করা হয়। যদি ফরি শোনা বন্ধু তোমায় কুলে লইয়া ওই বনি একটি গাছের 2টি গোলাপ, একটি গোলাপ লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। হইব? হ্যাঁ হইব। কোরআন বললই তো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বোঝা গেল বিসমিল্লাহ বেশি বেশি আপনি কুস্তা জানেন না, বিসমিল্লাহ ওজিফা পড়েন, বিসমিল্লাহ বেশি বেশি পড়েন, পাক হোক আর না আপনার লেগে বিসমিল্লাহ পড়তে পারেন। ও মুরব্বী ভাইরা, সাদা দাড়িওয়ালারা সাদা হয়ে গেছেন, দাড়ি সাদা হয়ে আপনাকে সিঙ্গেল দিচ্ছে। ও জন ভাইরা, আপনাদের দাড়ি একদিন সাদা হয়ে যাবে। মনে করতেছেন এখন রাত 2টা বাজে ফুটবল খেলা দিকে যাই, কি তুইব এখন লিং বয়স সমাহালি আরম্ভ হয়েছে, বুঝালয় বাতি নিবা গেলে আর উদয় হবে না। আকাশের সূর্য ওঠে, ওই সূর্য নিভে গেলে আবার উঠবে, চন্দ্র নিভে গেলে আবার উঠবে। হায়াত নামা জিন্দেগি, ওই দিন আর উদয় হবে না। সময়টা অবহেলা করে কাটায়ও না।
আকাশেরই চন্দ্র সূর্য গোরে বাড়িবার আমরার মা বাপ যারা চলে গেছে ফিরে নাহিয়া মাও গেল বাবা গেল জনমের লাগিয়া আমরা সব রেখে গেল কান্দিবার লাগিয়া আমরা সব রেখে গেল কান্দিবার লাগিয়া লাথি মেরে তারায় না আল্লাহ বান্দা যে তোমার ঘুরা ফিরাইব মৌলা ঘুরা ফিরাইব মৌলা তোমারি দোয়া লাথি মেরে তারায় না আমরা গুনাহগার আমরা সবাই গুনাহগার ঠিক না বেটি আরে দুনিয়ার মাঝে নাও ডুববে গেলে আর না উঠতো না ও ভাই রে নৌকা তো উঠছি ওই নৌকা যদি ডুববা যায় যাত্রী মারা যাইব আমার আপনার জিন্দগির কিন্তু নৌকা থেকে আমরা উঠলাম এখন যদি তক্তা নাওয়ের তক্তা লইয়া নিচে যায় যাত্রী সব মারা যায় কিন্তু আমরা তক্তার মধ্যে উঠতে বইছি যদি সময় কামাজ লাগাইতে পারি আল্লাহ তাআলা আমার জন্য আমার ঠিকানা জান্নাতে দিয়ে দিবে যদি সময়টা কাজও লাগাই যেতে পারি আল্লাহ বলবেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন সমরের কাজও লাগে যেতে পারে আল্লাহ বললো আমার তৈরি সুসংবাদ তোমার লাগে আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিলাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাত দিব যে জান্নাতের কাম করলে না না করলে আল্লাহর বিধান মানলে না না মানলে এক বেড়া রাতের বেলা এও কইতেছে মক্কা গেলাম মদিনা গেলাম শেরপুরের মতো জায়গা দেখলাম না মক্কা গেলাম মদিনা দেখলাম শেরপুরের মতো বলো জায়গা দেখছে না হ্যাঁ গুমের গরু কইতেছে আসলে মক্কার মদিনা কি শেরপুরের মতো না মক্কা মদিনা উত্তম আরো জোর মক্কা মদিনা কিন্তু আমরা তো নদীর তলাতে বইয়া কারণ আমার বলা কি আল্লাহ আমার আসল মাকসুদ তুমি আমাকে জান্নাতে দিও আমার আসল মাকসুদ তোমার গোলাম বানাইয়া আমাকে তুমি পৃথিবীতে বিদায় করিও ওই বলে যখন প্রতিদিন বাত্তি নিবে নিয়ত করে ঘুমে আল্লাহ হতে পারে আজকার ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে আজকার ঘুম আমার জীবনের আখিরি ঘুম এই নিয়ত করে করে যখন ঘুমাইবেন ইনশাল্লাহ আমরা তো মাশাআল্লাহ ঘুমাইবেলা ইতা মন ইতা কেনা জুমন ফাটার মতো ঘুমায় কত ফাটা ঘুমা আর ঘুম তো আর উত্তর না ইয়া করুন লাগে দরজা ভাঙ্গা বের করুন লাগে এই ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলেন তুমি ঘুমাইছো ঘুমানোর পরে রুকো আল্লাহ আমি তোমার কাছে আইতাম গেছে ফজর রাজা না কান আল্লাহ দিকের ঘুমের মাইতে মানুষ আবুল তাবুল গা আরো জোরে ফুটবল 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 আবার অনেক আবিদ্যার আছে দিকে কোরআনে হাফেজ এরপরে আর রহমানু আল্লামাল কুরআন হুজুর হেদি আর রহমান পড়ে ও হে যে আর রহমান সূরার হাফেজ এই জন্য হে আর রহমান সূরা পড়তেছে ঠিক না বেটি যে যেটা করে ফুটবল 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 টুর্নামেন্ট 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 মিশা কথা কইছি কিন্তু ঘুমাইছে এমন ঘুম যে ঘুম জীবনের শেষ ঘুম ঠিক না বেটি আজকে এই তাফসীরে এসেছেন হতে পারে এই তাফসীর আপনাদের জন্য জীবনের জন্য শেষ তাফসীর হতে পারে আমার জন্য এই মিজান হুজুরের জন্য এই তাফসীর আখিরি তাফসীর আল্লামা আলহাজ দেশ বিখ্যাত ওয়াইজ হযরত মাওলানা জালালী সাহেব হুজুরের জন্য শেষ তাফসীর আরো জোরে বলুন ঠিক না বেঠিক
এই জন্য আমরা বসেছি, নিয়ত করি আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি মাফ না করলে আর যাইবার জায়গা আর কোনো জায়গা নাই। বাপে পুত্রে বাইর করে যা যা আমার বাড়িতে যা, অনে আর জায়গা বানা হে জাম তুলি আমি দাম তো ঘুরে মা কো তুই না আরে হে রে এইভাবে ফিটতে গেলে বাইর করলাম, হে বুঝছে না ফোলাফানোর লোকে গেছে এইভাবে ফিটবা, রাও করিস তা তোরও বের করে দিবি, তোরও বের করে দেবো, রাও করলে তোরও তুমি। অহা মা কিতা করছে, বাপে জল কমাই গেছে গা, সত্য কিছু না মিথ্যা সত্য। তুই হাওয়াই দিয়া পরের দিন হাওয়াইতে দিছ আর আনুন না একসাথে ফোলাবান বারে বারে থাকলে ফোন হয়ে যাবো। তোর পুত্র তুই লই গিয়া পুত্রে ওর মা একটা পদ্ধতি বাদে দিছে, এক কাম করবে তোর আব্বাজন হাইতে বইব এ মেয়ে ভাওয়াতে লিব, যে মাত্র হাইতো বইছে গো বান্দ হরিয়া বগা কান্দে, যে মাত্র হাইতে বইছে আব্বা আর পড়তাম না, আব্বা কয়ে যখন দিছে মা মাইস কানে রেখো দৈন্যা আনবিটের মাল্লা মায়া লাগে না। আমি জন্মে দেনওয়ালা আল্লাহ হলে সৃষ্টি করনোলা, আপনি যে ফিট বানি রেখে মায়া লাগে না। তোর মা মাইস কান দেখো হো ফেরেস তারা ফিরত হয়, আল্লাহ কয় মারিস না মারিস না, আল্লাহ যত তো দই হইতে পারে জন্ম দিস এটার লেগে মায়া লাগে না, এমনি কোজা আর করিস না, কোজা মাফ করে দিলাম। আর আল্লাহ বলেন দুনিয়ার মা যদি তোমার প্রতি এত দয়া হতে পারে, তোমার বাবা যদি তোমার প্রতি এত দয়া হতে পারে, আমি হয়েছি আহকামুল হাকিমিন। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ লৌহে কলব বানাইলাম, আমি আল্লাহ রস কুরসি বানাইলাম, আমি আল্লাহ সব কিছু বানাইলাম। আমি আল্লাহর কাছে যখন স্যালেন্ডার দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বান্দা যখন এইভাবে সারেন্ডার হয়ে আল্লাহর কাছে দণ্ডায়মান হয়, আল্লাহকে আমি মাফ না দিয়া পারি না। ঠিক না ঠিক? আল্লাহকে মাফ না দিয়া কোরআন শরীফ আল্লাহ নিজে বলেন আর রহমানির রহিম। প্রতিদিন নামাজ পড়ুননি, আলহামদুলিল্লাহ নামাজ পড়েন না? আল্লাহকে আমি যে মাফ করনেওয়ালা, আমি আল্লাহ যে ক্ষমা করনেওয়ালা, কিন্তু আমি আল্লাহ ক্ষমাকে বড় ভালোবাসি। বন্দা যখন আমার কাছে আসে, আমি আল্লাহ তাকে মুমিন বানাইয়া দেই। এত আসতে সুবহানাল্লাহ, আরো জোরে। একবার তানভীর রহমাতুল্লাহ কাছে হুজুর দোয়া করেন যে কিলিকারে তো ফুতো না, তো ফুতো না, তো তুই বিয়া করছিস নি? বিয়া কোন বিয়া করছি না, তো বিয়া না করে ফুতের আশা করলে ফুত হইতো না। ইমান আমল টিপ না করে বেহেস্তের আশা করলে বেহেস্ত পাবে না। একলো বাড়িওয়ালার কইছে এক কাম করো, টিল্লাটা ভানি আনো, উজু করুম। টিল্লাটা ভানি আনতে গেছে, ফানি যা আনতে গেছে, যাত্তাছি কুম্বালা উজু করুম, কুম্বালা নামাজ ফানি দেয় না, যাত্তাছি পুরে না। লাইট টিপে দেখে টিল্লার তলা নাই। টিল্লার কি নাই?
তলা নাই। টিল্লার তলা না থাকলে জাতলে ফানি পড়বো। এক লোক স্বপ্নে দেখতেছে হালুয়া দারু নিয়েছে ঘুম তুইটাতে বালিশের তোলাটা যাইতে পড়ে গেছে। আমরার শবন আর সিদ্দিকিনদের শবন আকাশ পাতাল ব্যবধান, ঠিক না বেটি? আর শবন যে কোনো জায়গা কয়েন না। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আজকের এই তফসির আখিরি তফসির হতে পারে। এর আগে কত মানুষ ছিল, আজকে তারা নাই, ঠিক। ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি? এই জন্য আল্লাহর কাছে অহরাদির বেশে কান্দাকাটি করবেন, মাপ চাবেন, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ। এই জন্য আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান, আল্লাহর জীবন অন্যায় করবো না, ঠিক না বেটি? এই জন্য আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। অবশ্য আমার আল্লাহ এমন, আল্লাহ বলেন আমি মাফ না কইরা আমার বন্দারে আমার রহমত থেকে তাড়াইব না। এখন আসুন, আমি যে কথা বলতেছিলাম, এখন ফুতে গিয়ে সিলিন্ডার করার লগে মাপ পাইছিনি, আর আমার দিকে নজর করে মাপ পাইছিনি। আমরাও যদি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে আল্লাহ মাফ করবো নি, আরো জোরে নামাজ দ্বারা আমরা কইনি আর রহমানির রহিম। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। রহমান রহিমের গুণ না সাজা দর, রহমানের গুণ না কষ্ট দর, রহিমের গুণ না কষ্ট দর। আল্লাহ আমি যুদ্ধ ভাব করে থাকি, তবু তো তোমার লাতিমিরে তারা দিলে ইন্ডিয়া গেলে ইন্ডিয়া তো তোমারও। যদি লাতিমির আমার বাইর করে দে পাকিস্তান যায়, পাকিস্তান তো তোমারও। যদি আমার লাতিমিরে তুমি তারা দিও, আমি যদি সৌদি আরব যাই, সৌদি আরব তো তোমারও। আল্লাহ যদি তুমি আমার লাতিমিরে দৌড়াই দাও, আমি যদি কমিল্লা যাই, কমিল্লা তো তোমারও। আল্লাহ যদি তুমি আমাকে লাতিমিরে তারা দাও, আফ্রিকা যাই, আফ্রিকা তো তোমারও। আল্লাহ আমি গোটা জাতি, আমি গোটা দেশ ঘুরে দেখেছি, তোমার রাজত্বের ভিতর থেকে আমি বাহির হওয়ার কোনো সম্ভব না, সম্ভব না, ঠিক না বেটি? তামাম দুনিয়া রাজত্ব কার? তামাম দুনিয়া ঘুরছি আল্লাহ, তোমার রাজত্ব ছাড়া যে হন যাই নেই তোমার আসমান। সোলপুর যে আসমান, ইন্ডিয়াই আসমান আসেনি, হ্যাঁ পাকিস্তানি আসমান আসেনি। আল্লাহ যে হন যাই তোমার আসমানে দেখি, এটারে আল্লাহ যে হন যাইনি তোমার। আল্লাহ কো বন্দারে আমার ইবাদত করতে তোর পাল্লা লাগলে তুই যাই গিয়া, হ্যাঁ বন্ধ আল্লাহ কই যামু, যে অনুযায়ী নাকি তোমারই আসমান। আল্লাহ কো তুই যাই গিয়া, আর হ্যাঁ আল্লাহ কই যামু। দেখছি নি বন্ধা কি ওয়াজ করে, আল্লাহ আমি কই যামু, তুমি আমার কও না কই যামু, যে অনুযায়ী নাকি তুমিও। ফালাইবার তো জায়গা নাই, ফালাইবার তো আছে। এই জন্য আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। অবশ্য আল্লাহ তাআলা আপনাদের কি করে দিবেন, মাফ। এই জন্য আল্লাহর কাছে প্রত্যেক দিন মাফ চাবেন। আল্লাহর জীবন অন্যায় করব না, আর জীবন অন্যায় করব না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কি করবেন, মাফ করে দিবেন। এই জন্য আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ। আমরা রাজি তো? কারা কারা রাজি হাত তুলুন তো দেখি। আল্লাহ আমাদের সকলকে নামাজি, সবাই বলুন আমিন। আল্লাহ এই বাগানকে তুমি কবুল করো, আল্লাহ এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাফসীর মাহফিলকে তুমি জারি রাখো। আল্লাহ এই ফুলের বাগানকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ এই ফুলের বাগানের দিকে তাকাইয়া, তোমার রহমতের দৃষ্টির দিকে তাকাইয়া আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। সবাই বলুন আমিন। এই জন্য ভাই আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে মাপ চাবো, ক্ষমা চাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুক। সকল বলুন আমিন। আমি আপনার লম্বা সময় দিয়ে লাভ নাই, এমন আমার প্রোগ্রাম আছে না, না সময় দিয়ে লাভ নাই, আর সময় দিতাম না, আরেকদিন কমবো না, কথাটা বুঝছি নি। আমি এলাকাতে আরও প্রোগ্রাম আছে, এর ফলে লম্বা সময় তুমি না, কথাটা বুঝছি নি, কমো না, ঠিক আছে কমো তো। তোমরা রাগ করে নিছো নাকি? আর রাগ করো না, আরে রাগ করো না, রাগ করো না। আমি তো তোমরা একদিন গান গুন গাই ওয়াজ করবো, মানে তিনি হ্যাঁ একদিন গান গুন গাইয়া
তখন মজা লাগবো না সিলিটাও যে ওয়াজ করি নিশিরাত্র ওয়াজ এবার করে তোমরা বয়ে থাকবে এবার কথার বলছে নি হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা বিধিবিধানগুলা মানবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো চলবেন ইনশাআল্লাহ দুনিয়াতে হবেন দামি কবর জগতে হবেন দামি দুনিয়ার দামি আসল না কবর জগতের দামি হলে আসল আরেকটা কথা মনে রাখবেন ইবাদত মকবুল হওয়ার মূল কারণ রিয়া ছেড়ে দিতে হবে অহংকারী ছেড়ে দিতে হবে যারা তাকাব্বুরি করো অহংকারী করো এখনো তোমরা কি হয়ে যাও ভালো হয়ে যাও আর না হয় তোমাদের ইবাদত আল্লাহর কাছে কখনো কবুল হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুক সকলে বলুন আমিন।